বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় খবর হচ্ছে যে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন থেকে নোটিফিকেশন বেরিয়ে গেছে যে এই বছর মানে 2022-23-এর আন্ডার গ্রাজুয়েট কোর্সেস বিএ বিএসসি বিকম ইত্যাদি সমস্ত অ্যাপ্লিকেশন প্রসেস কবে থেকে শুরু হবে তার ডেট কিন্তু ফাইনালাইজ হয়ে গেছে। আমি এখন তোমাদেরকে পুরো নোটিশটা পড়ে আর বুঝিয়ে বলি কবে থেকে কি অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হবে, কি লাস্ট ডেট আছে, মেরিট লিস্ট কবে বেরোবে ইত্যাদি সমস্ত ডিটেলস তোমাদেরকে এই ভিডিওতে আমি এখন বলে দেবো। কিন্তু শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, আর যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব রয়েছে তাদের জন্য আই এম গ্রেটফুল টু ইউ। চলো বন্ধুরা শুরু করা যাক। তো বন্ধুরা তোমাদেরকে সবার আগে আসতে হবে বাংলার ucchiksha.wb.gov.in যে এই যে ওয়েবসাইটটা দেখছো সেই ওয়েবসাইটে আসতে হবে। আর এখানে আসার পর এখানে যে পাবলিকেশন যে ট্যাবটা দেখছো এই পাবলিকেশনে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর দেখো এখানে সেকেন্ড যে নোটিফিকেশনটা আছে 30/6/2022 অ্যাডমিশন নোটিফিকেশন ফর জেনারেল ডিগ্রি কলেজেস ফর 2022 হায়ার এডুকেশন। এখানে যে ডাউনলোডের যে অপশনটা দেখছো এই ডাউনলোডের বাটনটায় তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটা পিডিএফ খুলে যাবে, আর এখানেই কিন্তু সেই নোটিফিকেশনটা তোমাদেরকে দেওয়া হয়েছে তোমাদের কলেজের অ্যাডমিশন 2022-23-এর কবে থেকে শুরু হচ্ছে আর কি কি নোটিফিকেশন আছে সমস্ত কিছু কিন্তু আমি তোমাদেরকে এখন পড়ে বলে দিচ্ছি। আর এইখানে জাস্ট নিচের দিকে স্ক্রল করে দেখো এখানে শিডিউল দেওয়া আছে ফর আন্ডার গ্রাজুয়েট কোর্সেস ফার্স্ট ইয়ার অ্যাডমিশন। তো আন্ডার গ্রাজুয়েট কোর্সেস 2022-23-এর জন্য সমস্ত ডিটেলস দেওয়া আছে, যেরকম ডেট অফ ওপেনিং অফ অনলাইন পোর্টাল ফর অ্যাপ্লিকেশন ফর ইউজি কোর্সেস ইজ 18th of July 2022। তার মানে প্রত্যেকটা কলেজে কিন্তু অনলাইন পোর্টাল মানে অ্যাপ্লিকেশন ফর্মের যে পোর্টালটা কিন্তু শুরু হবে 18th of July 2022 থেকে। কমপ্লিশন অফ অ্যাপ্লিকেশন ইন দ্য অনলাইন পোর্টাল ফর ইউজি কোর্সেস বাই 5th August 2022। তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু চলবে 18ই জুলাই 2022 থেকে নিয়ে 5th of August 2022। Publication of merit list in UG courses by 16th of August 2022. Completion of admission at the UG courses by 15th of September 2022. এরপরে তোমাদের লিস্টে যখন নাম বেরিয়ে যাবে তারপরে তোমাদেরকে অ্যাডমিশনের জন্য কল আপ করা হবে। তো সেই কল আপের লাস্ট ডেট হচ্ছে 15th of September 2022। Start of first semester of UG courses on 19th of September 2022। তো সমস্ত কিছু অ্যাডমিশন নিয়ে নেওয়ার পর তোমরা যখন কলেজে অ্যাডমিশন নিয়ে নেবে 15th of September লাস্ট ডেটে, তারপরে তোমাদের ফার্স্ট ইয়ারের কিন্তু ক্লাসেস শুরু হয়ে যাবে 19th of September 2022 থেকে। এছাড়া এখানে পোস্ট গ্রাজুয়েট যারা পোস্ট গ্রাজুয়েট করতে চাইছো তাদেরও কিন্তু অ্যাডমিশন নোটিফিকেশন বার করে দিয়েছে। পাবলিকেশন অফ রেজাল্টস অফ দ্য ফাইনাল সেমিস্টার অফ ইউজি কোর্সেস বাই 31st August 2022। তো যারা গ্র্যাজুয়েশন করছো ফাইনাল ইয়ারের রেজাল্ট কিন্তু এক্সপেক্টেড আছে 31st August 2022 বেরিয়ে যাওয়ার। ডেট অফ ওপেনিং অফ অনলাইন পোর্টাল ফর অ্যাপ্লিকেশন ফর পিজি কোর্সেস 1st September 2022। তো পিজির জন্য অনলাইন অ্যাপ্লিকেশনের পোর্টালও কিন্তু খুলে যাচ্ছে 1st September 2022। কমপ্লিশন অফ অ্যাপ্লিকেশন ইন দ্য অনলাইন পোর্টাল ফর পিজি কোর্সেস বাই 15th September 2022। তো পিজির অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপও কিন্তু 1st September 2022 থেকে নিয়ে 15th of September 2022 অবধি থাকবে। Publication of merit list in PG courses by 20th September 2022. Completion of admission at the PG courses by 21st October 2022। আর তোমাদের যত অ্যাডমিশন নেবে মানে কলেজে তোমাদের লাস্ট ডেট অফ অ্যাডমিশন হচ্ছে 21st October 2022। Start of first semester of PG courses from 1st November 2022। আর পিজির ফার্স্ট ইয়ারে ক্লাস শুরু হয়ে যাবে 1st November 2022 থেকে। আর এখানে নিচে মডালিটিস দিয়েছে, তো তোমাদেরকে মডালিস্টটাও পড়ে বলে দিচ্ছি। Online admission process should be done based on merit. Prospective students should not be called for counseling or verification of documents during the process of admission. No physical presence will be required at the college university. তো অনলাইন অ্যাডমিশন প্রসেস কিন্তু পুরোপুরি মেরিট লিস্টের ওপরেই হবে। এটা নয় যে তুমি আগে অ্যাপ্লাই করলে আমি পরে অ্যাপ্লাই করলাম ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে, এইভাবে হবে না। কমপ্লিটলি মেরিট লিস্ট বেসিসেই কিন্তু এখানে অনলাইন অ্যাডমিশন প্রসেসটা হবে। Prospective students should not be called for counseling or verification of documents during the process of admission. আর স্টুডেন্টদেরকে কিন্তু কোনো রকমের কাউন্সেলিং বা অ্যাডমিশন প্রসেসে কিন্তু তোমাদেরকে কোনো রকমের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স করতে হবে না কলেজে, মানে তোমাদেরকে কলেজে যেতে হবে না ডিউরিং দিস পিরিয়ড। নো চার্জেস শ্যাল বি টেকেন ফ্রম দ্য স্টুডেন্টস ফর স্ক্যানিং আপলোডিং অফ ডকুমেন্টস ফর অনলাইন অ্যাডমিশন অ্যান্ড প্রোভাইডিং মেকিং অ্যাভেলেবল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম প্রসপেক্টাস অফ অ্যাডমিশন ইন অল ইউজি পিজি লেভেল কোর্সেস লাইক লাস্ট ইয়ার। তো কোনো রকমের স্টুডেন্টদের থেকে কিন্তু কোনো রকম চার্জেস নেওয়া হবে না, যেরকম স্ক্যানিং
ডকুমেন্টস আপলোড করার অনলাইন অ্যাডমিশনে। তো এইসবের জন্য তোমাদের কাছে কোন রকমের কিন্তু চার্জেস লাগবে না। এলিজিবল অ্যাপ্লিকেন্ট শুড বি ইনফর্ম ডাইরেক্টলি বাই দ্য কলেজ ইউনিভার্সিটি অথরিটিস থ্রু লেটার অর ইমেল অর টেলিকমিউনিকেশন। তো এটা মোটামুটি বলাই আছে, এখন দেখাই যাচ্ছে প্রত্যেক কটা কলেজে কিন্তু তোমরা যখনই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে তখন নয় SMS যায় নয় ইমেল যায়, যখন তোমরা অ্যাডমিশন নিতে যাচ্ছ তখনও তোমাদের কাছে SMS ইমেল যায়। তো এইগুলো কিন্তু তোমাদের কাছে সমস্ত কিন্তু পৌঁছে যাবে, কিন্তু একটাই রিকোয়েস্ট আছে, তোমরা কিন্তু তোমাদের অফিসিয়াল মোবাইল নাম্বার আর অফিসিয়াল ইমেল আইডি দেবে যেন তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশনস গুলো পৌঁছায়। পেমেন্ট অফ ফিস শুড বি ডান অনলি থ্রু ই পেমেন্ট অর ডেজিগনেটেড ব্যাংকস আর নট ফিজিক্যালি অ্যাট দ্য কলেজ। তোমরা অ্যাপ্লিকেশন ফি হলো বা অ্যাডমিশনের ফি হলো টোটালি কিন্তু অনলাইনে পেমেন্ট করতে পারবে থ্রু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অর নেট ব্যাংকিং অর থ্রু ব্যাংক চালান। মানে কলেজে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তখন তোমাদেরকে হয়তো দুটো অপশন দেবে, একটা অনলাইন মোড পেমেন্ট, একটা অফলাইন মোড পেমেন্ট। তো অফলাইনে যদি করতে হয় তাহলে তোমাদেরকে চালানের প্রিন্ট আউটটা নিয়ে গিয়ে তোমাদেরকে সেই ব্যাংকে গিয়ে তোমাদেরকে চালানের থ্রু সেই পেমেন্টটা কিন্তু গিয়ে করে আসতে হবে। লিস্ট অফ এলিজিবল অ্যাপ্লিকেন্টস শুড বি হ্যান্ডেড ওভার টু দ্য ডেজিগনেটেড ব্যাংক ব্রাঞ্চেস ফর ভেরিফিকেশন ডিউরিং পেমেন্ট থ্রু ব্যাংকস। মানে বোঝাচ্ছে যে ব্যাংক কিন্তু তোমাদের অ্যাডমিশন ফি কালেক্ট করবে, আর তখনই কালেক্ট করবে যখন তোমাদের মেরিট লিস্টের নাম আসবে। অল টেস্টিমোনিয়ালস আর রিকোয়ার্ড টু বি আপলোডেড অনলাইন ডিউরিং অ্যাপ্লিকেশন। সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে কিন্তু অনলাইনে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তখনই কিন্তু সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে, যেরকম HS মার্কশিট, ক্লাস 10-এর মার্কশিট, অ্যাডমিট কার্ড ইত্যাদি সমস্ত কলেজ মেনশন করে দেবে যে কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে তোমাদেরকে। ভেরিফিকেশন অফ ডকুমেন্টস ইফ রিকোয়ার্ড শুড বি ডান অনলি ওয়েন দ্য স্টুডেন্টস রিপোর্ট ফর দ্য ক্লাসেস ইন ডিউ কোর্স। তোমরা যে ডকুমেন্টসগুলো আপলোড করছো অরিজিনাল স্ক্যান করে, সেইগুলো কিন্তু সমস্ত ভেরিফিকেশন হবে যখন তোমাদের ক্লাস শুরু হবে। আর যদি এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, অ্যাডমিশন উইল বি ক্যান্সেলড ইফ দ্য ডকুমেন্টস আর ফাউন্ড নট ইন কনফর্মিটি উইথ দ্য ডিক্লারেশন ইন দ্য ফর্ম সাবমিটেড অনলাইন। এইবার কলেজ কিন্তু এনি মোমেন্ট তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল করে দিতে পারে যদি কোনো রকমের ফলস ডকুমেন্টস তোমরা আপলোড করো, ফলস মার্কশিট যদি আপলোড করো, তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে, আর তার জন্য কিন্তু কোনো রকমের রিফান্ড করা যাবে না। দেখতে গেলে বন্ধুরা এরকমই সব মডালিটি সব রয়েছে, তোমরা একটুখানি পড়ে নেবে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো যে তোমরা কোথা থেকে এই নোটিফিকেশনটা পড়বে। বন্ধুরা আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে যদি তোমাদের কোনো রকমের কোয়ারিজ থাকে। চলো দেখা হবে আবার পরবর্তীকালে আরেকটা নতুন এডুকেশনাল ভিডিও নিয়ে। কিপ ওয়াচিং SIPL ওয়েব ক্রিয়েশনস। চলো বাই।